Hello, welcome back to another vlog. Assalamualaikum. Namaste audience. আজকে মাই সরি কথা হচ্ছে যে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম। তো বিকাল টাইম আসলে সন্ধ্যার টাইম, বিকাল টাইম না সন্ধ্যার টাইম, মানে কিছুক্ষণ পরে নাইট রাজান দিকে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমি কিন্তু কোনো সময় আসা হয় না। আজকে একটু আলু আবার দোকান থেকে চলে আসছি। তো আসি একটা কন্টেন্ট মেক করতেছি। তো মানে অডিয়েন্স, আপনারা জানেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 তো শেষ, ফাইনালও শেষ, সেকেন্ড রাউন্ড শেষ, কোয়ার্টার ফাইনাল শেষ, সব কিন্তু শেষ। তো এখন কি বানাবো, তো আসলে আজকে কি বানাবো এটা মানে একটা বিষয়, কি বানাবো তো আজকে ট্রাই করতেছি। দোকান থেকে যখন তাড়াতাড়ি আসছি, তো আমি চেষ্টা করছি আজকে মানে সুন্দর টাইমে একটা সাপ নিয়ে আমাদের কন্টেন্টটা মিক্স করে। তো কথা শুরুতে বলবো, এই ছাদ নিয়ে বা কি বলবো ভাই, এই ছাদে কিন্তু আমাদের অনেক ইতিহাস আছে। মানে এই ছাদে আমাদের প্রথম যেটা ওল্ড চ্যানেল ছিল, ওইখানের মধ্যে দুষ্টমি এমনকি আপনার রাত অন্ধকারে ভয়ঙ্কর কিছু তাহলে ভয়ঙ্কর কিছু না, মানে কথা হচ্ছে দুষ্টমি করা মানে content। তো বিশেষ করে এই ছাদের আমাদের অনেক ইতিহাস সবচেয়ে ছাদের মধ্যে আছে। আর আপনি একটা জানাই, যারা আমাদের আগে চ্যানেলে যারা ছিলেন আপনারা অবশ্যই ওকে চিনবেন। ওর নাম হচ্ছে জিহান। তো ও আপনার আমার সাথে প্রথমত ইউটিউবে কিন্তু কাজ করছিল, এমনকি ভিডিওতে কাজ করছিল এই ছোট ভাইটা। তো বলতে গেলে আমাদের মেন যে ওই প্লেস, ওই জায়গার মধ্যে আসলে আমাদের অনেক স্মৃতি, কিন্তু পুরানো স্মৃতি কিন্তু খুব রয়েছে। বিশেষ করে এই স্থানদের মধ্যে আমরা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, যেটা কিন্তু আপনার রাতে 9টা বাজে, তখন আমরা বানাই রাত 2টা বাজে মানে আমরা এমন কিছু বানাচ্ছি। আবার এমনকি ছাত্রছাত্রী মানে শিক্ষক আমি ছিলাম, ওরা ছিল আমার ছাত্র। তেমন বিভিন্ন রকমের কন্টেন্ট এই ছাদের মধ্যে, মানে আমি যে ছাদে আছি আমাদের ছাদে কন্টেন্ট গুলো কিন্তু করা হয়েছে। তো ভাই আসলে পুরোনো জিনিসগুলি মাঝে মধ্যে স্মৃতি হিসাবে একটু মনে আসে। কারণ এই ছাদে আমরা উঠলে ওর কথা বেশি মনে ওঠে, ছোট ভাইটার কথা। তারপরে এখানে যে ভিডিও বানাতাম তাহলে বেশি ভালো লাগতো। কারণ এখন এমন পরিস্থিতি পড়ে গেছে ভাই, টাইমের সাথে মেনটেন, হ্যাঁ, মেন কথা হচ্ছে যে টাইমের সাথে আসলে ভাই সবকিছু কিন্তু সম্ভব না। কারণ একটা সময় আমি পেয়েছিলাম সবার সাথে দুষ্টুমি, এমনকি বিভিন্ন রকমের কন্টেন্ট আমরা মেক করছিলাম। কিন্তু এখন এমন হয়েছে যে টাইমের সাথে সবকিছু কিন্তু ভাই একটা সময়ে বলা না, যখন কাজে যখন প্রেশার থাকে তখন আসলে কিছু করা যায় না। সেই আমার সাথে এমন কিছু ঘটনা। তো এখন কাজের দিকে একটু ব্যস্ত থাকার কারণে তেমন আগের মতো করছেন রেগুলারলি মানে বানাইও না, explore করি না। তো এই আর কি। তো বিশেষ করে আজকে মূলত আমার মেন টপিক হচ্ছে যে বিকাল সন্ধ্যার টাইম, মানে কিছুক্ষণ পরে মাগরিব দিবে, জাস্ট লুক ইন দা ভিউ, তাহলে আমার দিকে না, ওয়াও ওয়াও, ভিডিও কেমন তাই না, ওয়াও। আসলে মোট কথা বলতে গেলে ভাই ভিউটা কিন্তু দারুণ। কারণ এখন মানে আপনার সন্ধ্যার টাইম, মানে কিছুক্ষণ পরে মাগরিব আযান দিবে, আসর আযান দিতে একটু আগে, এখন ঠিক ঘড়িকাঁটা 6টা 23, মানে কিছুক্ষণ পরে মাগরিব আযান দিবে। জাস্ট লুক ইন দ্য স্কাই অ্যান্ড ওয়াও, সেই লাগতেছে ভাই, বা ওয়ান্ডারফুল। বিশেষ করে মেঘলা, আবার হচ্ছে যে সূর্য আসলে নাই, সূর্য আসলে আজকে মানে বৃষ্টি আর সূর্য তেমন দেখা যাচ্ছে না। আচ্ছা, মেইন কথা হচ্ছে যে দেখেন ভাই, সে না এখানে 5x জুম করছি, এখন আমার ক্যামেরা জুমিং চলে এতটুকু। লুক ইন দ্য স্কাই, আর বলতে গেলে ভাই ওয়াও, হ্যালো ভাই, এগুলি মানে সবকিছু ক্যামেরাতে মানে নিচ্ছে আর কি। তো মেইন কথা, আর ভাই মেইন কথা কি বলবো ভাই, আপনারা অনেকে বলতেছেন ভাই আপনার ক্যামেরাটাকে চেঞ্জ করেন, ক্যামেরাকে চেঞ্জ করেন। আসলে হ্যাঁ, ক্যামেরা আমরা চেঞ্জ করব, আমাদের একটু সময় দেন। কারণ আপনারা জানেন যে আমার এই ক্যামেরা কিন্তু এই ওল্ড চ্যানেলের মধ্যে অনেক কাজ করছিল আমার এই ক্যামেরা। এখনো কিন্তু আমি নিউ চ্যানেলেও এই ক্যামেরা দিয়ে আমি কাজ করি। তো চেষ্টা করতেছি যে আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, মানে আমি বিশেষ করে ইউটিউব চ্যানেলটা আমার, তো সেই হিসাবে আপনাদের ভালোবাসা রাখার জন্য আমরা একটা ক্যামেরা নিচ্ছি, যেটা হচ্ছে নিকন 700D।
এটা কিন্তু ক্যামেরা, ভিডিও, ছবি, এভরিথিং সবকিছু তোলা যাবে। তো আমি চেষ্টা করি, আমার কিন্তু হাতে কিন্তু আমার কাছে ভাই মোবাইল আছে, এটা হচ্ছে যে Redmi Note 15 Pro। তাহলে এই ফোনের ভাই একটা রিভিউ আমি দিচ্ছিলাম তোমার। তো ফোন দিয়ে ভাই আসলে করা যায়, কিন্তু আমি মনে করলাম যে ফোন দিয়ে ভাই সব কিন্তু ভাই সব জায়গায় ম্যাটার করে না। ফোন আসলে মোবাইল আর ক্যামেরা হচ্ছে ক্যামেরা। ক্যামেরাতে যে কাজগুলি করা যায় আসলে ফোনের যেগুলি করা যায় না, আসলে করা যায়, কিন্তু আমি মনে করি যে কি মানে ক্যামেরাতে একটু কোয়ালিটিফুল একটু ভালো আসে, এমন কি আপনার এই ভিডিওটা জাস্ট দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো এমন ট্রাই করতেছি, এই জন্য আমরা ট্রাই করতেছি যে আপনার একটা ক্যামেরা নিব, একটু সময় তো দিতে হবে ভাই, কারণ একটা ভালো কিছু আসতে হলে একটু সময় লাগে। তো এমন না যে এগুলি ভাই কিন্তু হালাল হবে, আসলে এগুলি আসলে আমার আপনার থেকে চুরি করে নিচ্ছি। তো এটা বাস্তব, এটা বলে দিচ্ছি আপনাদের। আসলে সুরাবিদ্যা মহাবিদ্যা, মানে সুরা না করলে মানে সুরা নামিনে বললে আসলে করা যায় না। তো আসলে এখন যে ক্যামেরাতে শর্ট করতে এগুলি সব সুরা টাকা, মানে আমার আপনার কাছ থেকে মার, যেটা সিরিয়াস করে আমি বলে দিচ্ছি, জানেন কেমন কথা না। তো আপনারা কমেন্ট একটা প্রশ্ন আপনারা সবসময় করে থাকেন, আমি সচরাচর প্রশ্নটা আনসার দেওয়ার জন্য মনে করছি। এই ক্যামেরা কেন সামনে আগে ফেসটাকে ঠিকভাবে দেখা যায় না? চলেন এটার আনসার কিন্তু আমি তো সবসময় কথা বলে থাকি, আজকে আপনাদের হচ্ছে ডাইরেক্ট ভিডিও করে আপনার প্রুফ টাকার আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার মোবাইল ফোন, সরি আমার ফোন, এই ফোন দিয়ে দেখেন সামনে কিন্তু একটা ছায়া দেখা যাচ্ছে, বুঝতেছেন? দেখেন ক্যামেরা একটা ছায়া দেখা যাচ্ছে। হ্যাঁ, মূলত এই ক্যামেরার ছায়াটা পড়ার কারণে আসলে আমাকে ঠিকভাবে ডিটেলসে পুরাপুরি অ্যাকুরেট দেখা যায় না। আর মানে লং সাইডে আর ক্যামেরা লেন্স আরগুলো দেখাচ্ছে, আর কিছু দেখাচ্ছে না। মূলত এই সমস্যাটা আমি কি বলি, আমি আপনাদের সাথে এটা আসলে বলে দেওয়া উচিত। এই ক্যামেরা কিন্তু আপনার ওয়েদার সাথে একটা কম্পেয়ার করা যায়, কারণ এই ক্যামেরা আসলে ভাই ওয়েদার থেকে এখানে কোনো প্রশ্ন ওঠে না, কারণ এই ক্যামেরা আসলে নষ্ট করছে আমি, যেটা স্বীকার করতেছি। কারণ এই ক্যামেরা কিন্তু আসলে ওয়াটার রিসেট না, আসলে এটা আমি দুষ্টুমি করে আমি পানির মধ্যে দিই, মানে আপনাদের একটু দেখানোর জন্য মূলত করছিলাম। আবার কি করছি, ক্যামেরা দুনো পাশ কিন্তু আমার ডিসপ্লে কিন্তু এভরিথিং সব কিন্তু ভালো ছিল। আমি সুরে দিয়ে আঘাত করে ক্যামেরাটা ভাঙি ভাই মতো করে, কিন্তু আমার এখনো লেন্স যেটা দিয়ে আমাকে দেখতেছেন ওটা কিন্তু এখনো ভালো। তো এখন কিন্তু বৃষ্টি ওয়েদার আর ওয়েদার থাকার কারণে এখন আমার লেন্সের মধ্যে মানে টায়ারটা মানে পানির টায়ারটা পড়ে গেছে। আর কিচ্ছু না ভাই, মানে বলতে গেলে ক্যামেরা এখনো কাজ করে ঠিকভাবে। তো আমরা সচরাচর এই ক্যামেরা দিয়ে আর ভাই কিছু মাস একটু কষ্ট করতে হবে, কারণ ভালো একটা কিছু জিনিস আসতে হলে একটু সময় লাগবে, কারণ আপনারা জানেন মানে বলে না ধৈর্যের ফল মিষ্টি থাকে, এমন কিছু। তো সেই জন্য হ্যাঁ, যতদিন আসবেন ততদিন ক্যামেরা ভিডিও পাবেন ভাই। ওই আমার যদি আমার ড্রিমটা যদি পূরণ করি, তাহলে ইনশাল্লাহ ভালো কোয়ালিটি ভিডিও অবশ্যই আপনারা পাবেন। তো সে চাই এখন এটা দিয়ে কোনো মতো কাজ চালাইতে হবে, কারণ ভাই এখন তো টাকা পয়সার কথা, ব্যবসা আছে, কারণ একটা জিনিস নিতে হলে একটু বাজেট বাড়াইতে হবে, কারণ আপনারা জানেন যে একটা কোয়ালিটিফুল একটা ভিডিও আসার জন্য একটু কোয়ালিটিফুল জিনিস রাখবো। মেন জিনিসটা হচ্ছে কি ক্যামেরা, এটা কিন্তু আমাকে সামনে লুকিংটা কি শেয়ার হইতে হবে, না হলে ভিডিও সুন্দর হবে। তো বিবাস টাইমটা হয়ে গেছে, মানে এখন কিছুক্ষণ পরে মাকে আজান দিবে। আসলে সন্ধ্যার টাইম, এই টাইমে টাইম দেওয়া আসলে ভালো না, কারণ আপনারা জানেন যে মানে মাগরিব টাইমে আসলে সামনে থাকা ভালো না। আর আছে আমি একলা, কোন আমার ছোট ভাই কেউ নাই, আমি একলা একলা শর্ট করতে আসলে আচ্ছা বাইদে, আচ্ছা বাইদে। তো টাইম বিদায় নেওয়ার রিকোয়েস্ট থাকবে যে কিছু মাস কষ্ট করতে হবে এই ক্যামেরা নিয়ে, আমাদের একটা ড্রিম পূরণ হবে ইনশাল্লাহ। এটারে কিন্তু একটা ভিডিও আসবে অবশ্যই। তো এই মনে করে আমার ভিডিও শেষ করতে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকে ভিডিও ছিল ক্যামেরা নিয়ে, ক্যামেরার প্রবলেম নিয়ে, এই ছিল মোট কথা। তো থ্যাংক ইউ অডিয়েন্স। লুক ইন দ্য স্কাই, ওয়েদারটা বিউটিফুল। টাটা অডিয়েন্স, গুড বাই।